নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির ভিডিওয়ে সবাইকে স্বাগত। এসবিআই ব্যাংকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ চালু হয়ে গেল। এসবিআই ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তি বেরিয়ে গেল, একদম নিউ নোটিফিকেশান বেরিয়ে গেল। আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল IP360 ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পোস্টিং হবে, কোথায় কোথায় পোস্টিং হবে এই প্রতিবেদনেই বলবো। পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা অর্থাৎ সবাই আবেদনটা করতে পারবে। হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সমস্ত জেলার চাকরি প্রার্থীরা অর্থাৎ ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, কোনো বাধ্যকতা নেই। কিভাবে আবেদনটা করবে, কিভাবে অনলাইনে আবেদনটা করবে এই প্রতিবেদনেই বলবো বন্ধু। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এরকম লেটেস্ট নতুন নতুন চাকরি খবরগুলো পাওয়া যায়। এক এক করে বলবো, অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি, অফিসিয়াল নোটিফিকেশানটা ভালো করে পড়তে হবে। এসবিআইয়ের তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। কোথা থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে? এসবিআই ব্যাংকের তরফ থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে বন্ধু, ঠিক আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার নাম সবাই শুনেছ। এই ভারতীয় স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ায় তোমাদের চাকরিটা হবে, ঠিক আছে। এখানে ডিটেলস কিন্তু সমস্ত কিছু একদম রিক্রুটমেন্ট অনুযায়ী তোমাদের ডিটেলস বলছি, একদম নোটিফিকেশানে কী কী বলেছে একদম ডিটেলস বলছি। রিক্রুটমেন্ট অফ সার্কুলার দিয়ে দিয়েছে। এখানে বেস অফিসার অ্যাড নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। 29/5/2025 পর্যন্ত আবেদন করতে পারবে। অনলাইন টেস্ট হবে জুলাই 25 টেন্টেটিভ। এই যে এসবিআই ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগ চালু হয়ে গেছে, এখানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ ইন্ডিয়ান ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলেই আবেদন করতে পারবে। এখানে কোনো বাধ্যকতা নেই। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে যারা ভিডিও দেখছো, কে কোন জেলা থেকে ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দাও, এখানে তোমাদের সুবিধা হবে। আর কীভাবে আবেদন করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে, ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। ব্যাংক এসবিআই কেরিয়ার পেজে গেলেই নোটিশটি চেক আউট করে নিতে পারবে, কারেন্ট ওপেনিংয়ে গেলেই, ঠিক আছে। এইগুলো হয়ে গেল। এবার তোমাদের এলিজিবিলিটি ক্যান্ডিডেট কারা কারা আছো, কী কোয়ালিফিকেশান লাগবে সমস্ত ডিটেলস বলবো। প্রথমে তোমাদের এলিজিবিলিটি ক্যান্ডিডেট অনলাইন রিক্রুটমেন্ট যেটা প্রসেস আছে সেটা ফিল আপ করে নিতে হবে রেজিস্টারে। তারপর অনলাইন এক্সামিনেশান হবে, স্ক্রিনিং টেস্ট হবে, একটা ইন্টারভিউ হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট একটা হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা, এই বাংলা ভাষা একটা টেস্ট দিতে হবে। এবার সার্কেলগুলো তোমাদের বলে দিচ্ছি কোথায় কোথায় ল্যাঙ্গুয়েজ আছে, কটা কি শূন্যপদ আছে, রেগুলার ভ্যাকেন্সি কটা কি আছে, ব্যাকলগ ভ্যাকেন্সি কটা আছে, ঠিক আছে। এখানে তোমাদের রেগুলার ভ্যাকেন্সি সেগুলো আর বলে দিচ্ছি। আহমেদাবাদের সার্কেলের স্টেট হচ্ছে গুজরাট, এখানে গুজরাটি ল্যাঙ্গুয়েজ চলছে। এখানে 240টা শূন্যপদ আছে, তার মধ্যে এসসি 36টি, এসটির জন্য 18টি, ওবিসি 64টি, ইডব্লিউএস ক্যান্ডিডেট 24, জেনারেল 98টা শূন্যপদ আছে। এছাড়া স্টেট হচ্ছে অন্ধ্রপ্রদেশে আছে। তেলেগু উর্দু ভাষার ল্যাঙ্গুয়েজ 180টা বাম্পার ভর্তি রেখেছে। এসসির জন্য 27টি, এসটির জন্য 13টি, ওবিসির জন্য 48টি, ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 18টি ভ্যাকেন্সি আছে, জেনারেলের জন্য 74টি। এছাড়া কর্ণাটকা, এখানে কানাডা ভাষার ল্যাঙ্গুয়েজ আছে। এখানে টোটাল বাম্পার ভর্তি 250টি, তার মধ্যে জেনারেল 103টি। এছাড়া মধ্যপ্রদেশ, ছত্তিশগড় হিন্দি ভাষা আছে 200টি বাম্পার ভর্তি। উড়িষ্যা ভ্যাকেন্সি আছে, এখানে উড়িয়া 100টি শূন্যপদ আছে, তার মধ্যে এসসি 15টি, ও এসটি 7টি, ওবিসি 27টি, ইডব্লিউএস ক্যান্ডিডেট 10টি, জেনারেল 41টি। এছাড়া ভ্যাকেন্সি আছে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উর্দু, হিন্দি, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ 80টা বাম্পার ভর্তিতে শূন্যপদ আছে, তার মধ্যে জেনারেল 33টি, ইডব্লিউএস 8টি, ওবিসি 21টি, এসটি 6টি, এসসি 12টি। এছাড়া তামিলনাড়ু, পন্ডিচারি এইসব তামিল ল্যাঙ্গুয়েজ আছে 120টি বাম্পার ভর্তি, তার মধ্যে জেনারেল 29টি, ইডব্লিউএস ক্যান্ডিডেট 12টি, ওবিসি 32টি, এসটি 9টি, এসটি 18টি, ঠিক আছে বন্ধু।
এছাড়া নর্থ ইস্টার্ন ভ্যাকেন্সি আছে আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। আসামিয়া বেঙ্গলি ভাষা, এখানে মণিপুরি এইসব ল্যাঙ্গুয়েজ চলে। 100টা শূন্যপদে এখানে নিয়োগ হচ্ছে, বাম্পার ভর্তি দেখতে পাচ্ছ, 100টা শূন্যপদে বাম্পার ভর্তি নিয়োগ হচ্ছে। এছাড়া হায়দ্রাবাদে, তেলেঙ্গানা 230টি শূন্যপদ আছে। রাজস্থানে হিন্দি ভাষা চলছে, 200টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলেও ভ্যাকেন্সি আছে বন্ধুরা, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চলছে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদের ভাষা 150টা শূন্যপদে আছে, তার মধ্যে জেনারেল 62টি শূন্যপদ আছে। এছাড়া উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এইসব জায়গাও ভ্যাকেন্সি আছে। টোটাল 2600 ভ্যাকেন্সিতে বাম্পার ভর্তি এসবিআই ব্যাংক দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের আর কি কি ক্রাইটেরিয়া আছে সেগুলো এক এক করে তোমাদের জানাবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, এরকম লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য, ঠিক আছে। এগুলো ডিটেলস এক এক করে তোমাদের বলছি কী কী মেন ক্রাইটেরিয়া আছে। দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 1 নাম্বার, সেটা তোমাদের আগে জানতে হবে। এখানে কি বলেছে, গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং, চার্টার অ্যাকাউন্ট, এইসব কস্ট অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করেছো, সিএ করেছো, তারাও আবেদন করতে পারবে। এজ লিমিট 30/4/2025 হিসেবে ক্যালকুলেশন করতে হবে। নট বিলো 21 ইয়ার, নট অ্যাবভ 30 ইয়ার্স, ঠিক আছে। 30/4/2025, নট লেস দেন 30/4/2004, 1/5/1995, ঠিক আছে, ইনক্লুসিভ বলেছে। আর ক্যাটাগরি অনুযায়ী তোমাদের বলেছে এখানে শিডিউল কাস্ট এসসির জন্য 5 বছর, আদার ব্যাকওয়ার্ড ক্লাস 3 বছর, এগুলো তোমাদের বয়সে ছাড় আছে, ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে, পোস্ট কোয়ালিফিকেশান, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এখানে বলেই দিয়েছে। মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে অফিসার এনি শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক, এনি রিজিওনাল রুরাল ব্যাঙ্ক অ্যান্ড এই সব জায়গায় যদি কাজ করে থাকো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে সম্বন্ধে বলে যায়, ঠিক আছে। এছাড়া তোমাদের আর একটু ডিটেলস বলছি, গাইডলাইনগুলো ভালো করে পড়ে নেবে, এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে, ভালো করে পড়বে, জানবে, ঠিক আছে। এছাড়া 3 নম্বরে কী বলেছে, এখানে সমস্ত কিছু ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দিয়েছে। সিলেকশন প্রসেস এখানে বলেছে অনলাইন টেস্ট হবে, তোমাদের এখানে অনলাইন টেস্ট হবে, তারপর স্ক্রিনিং অ্যান্ড ইন্টারভিউ। অনলাইন টেস্ট অবজেক্টিভ টেস্ট কোশ্চেন হবে 120 নম্বর, ডেসক্রিপটিভ টেস্ট 50 নম্বর। এখানে সমস্ত কিছু বলেছে। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর কোশ্চেন থাকবে, ব্যাঙ্কিং নলেজের ওপর কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর কোশ্চেন থাকবে, কম্পিউটার অ্যাপটিটিউডের ওপর কোশ্চেন থাকবে, ঠিক আছে। টোটাল 120 নম্বর, এখানে 2 ঘন্টার টাইম আছে, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু বলে দিয়েছে। তারপর সিলেকশন হবে, তারপর এখানে তোমাদের ট্রেনিং কীভাবে আবেদন করবে সেটাও বলে দিয়েছে, সমস্ত কিছু বলে দিয়েছে, ঠিক আছে। এক এক করে তোমাদের বলবো। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, অনলাইনে আবেদন করতে হবে, যেটা 9/5/2025 থেকে 29/5/2025 পর্যন্ত আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে, যেটা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের দিয়ে দিলাম। আর এখানে তোমাদের সমস্ত কিছু আবেদন করতে হবে। আর এখানে লিস্ট অফ ডকুমেন্টস আপলোড, কী কী আপলোড করতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, এখানে হ্যান্ড রাইটেন ডিক্রেশন, আইডি প্রুফ, প্রুফ অফ ডেট অফ বার্থ, জব প্রোফাইল সার্টিফিকেট, এইগুলো তোমাদের লাগবে। বিফ রিজিউম, এডুকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অফার লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, এখানে লেটেস্ট স্যালারি স্লিপ, পিডিএফ। এখানে গাইডলাইনগুলো, ডকুমেন্টস, ফটোগ্রাফি, সিগনেচার, এগুলো ভালো করে দেখে নেবে তোমরা। এরপর রেজিস্ট্রেশন, পেমেন্ট ফিস অনলাইন মোড করতে হবে, এগুলো সমস্ত কিছু ভালো করে নোটিশটা চেক আউট করে নেবে। তারপর ডাউনলোড কল লেটার ডাউনলোড করে নেবে, প্রুফ অফ ডকুমেন্টস, অনলাইন এক্সাম, ইন্টারভিউ সময় কী কী লাগবে সেটাও বলে দিয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। এখানে ক্যান্ডিডেট প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক পাসবুক, এগুলো তোমাদের লাগছে, ঠিক আছে, এইগুলো তোমাদের লাগছে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, এগুলো তোমরা চেক আউট করে নেবে এবং তোমাদের সমস্ত কিছু বলেছে। এবার তোমাদের ডিটেলস আরও কিছু ইনফরমেশান দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নেবে। কি কি ইউজ করতে পারবে, ক্যাটাগরি অনুযায়ী কত টাকা ফিজ লাগবে সেটাও বলে দিয়েছে এখানে সমস্ত কিছু। স্যালারি রেঞ্জ 48,480 টাকা
মোটামুটি পেয়ে যাচ্ছ। জয়েনিং ট্রেনিং কেরিয়ার গ্রোথ আছে অবশ্যই। তোমরা এক্সিবিশন সেন্টার কোথায় কোথায় হবে, রেজাল্ট পাবলিকেশন কী হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ এ তোমাদের হবে, ইন্টারভিউ, ফাইনাল সিলেকশান তোমাদের এইগুলো কিন্তু, স্ক্রিনিং টেস্ট হবে, ঠিক আছে, এইগুলো তোমাদের বলেছে, ঠিক আছে। এগুলো তোমরা কিন্তু লো ভিশন আছে, এগুলো তোমাদের কিন্তু ভালো করে দেখে নেবে, দেখে নিয়ে তারপর আবেদন করবে। এরপর বন্ধু যেটা আলোচনা করব, এইগুলো মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। এরপর যেগুলো আলোচনা করার আছে এগুলো তোমরা সমস্ত কিছু আলোচনা হয়ে গেছে। এগুলো তোমরা কিভাবে আবেদনটা করবে সেটাও কিন্তু বলা দিয়ে আছে, ঠিক আছে। এবং তোমাদের অনলাইন এক্সিবিশন সেন্টারটা কোথায় কোথায় হবে আর এখানে দেওয়া আছে, এখানে তোমরা দেখে নেবে। ওয়েস্ট বেঙ্গলেও আছে, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় আছে, যেটা হচ্ছে আসানসোল, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই সব লোকেশানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই সব লোকেশানে তোমরা পেয়ে যাচ্ছ, এটা মাথায় রাখবে। এইগুলো কিন্তু দুর্দান্ত সুযোগ, এই সুযোগগুলো তোমাদের কাজে লাগাতে হবে বন্ধু, ঠিক আছে। এরপর তোমাদের মহারাষ্ট্র তোমাদের কোথায় কোথায় আছে সেগুলো তোমাদের বলে দেওয়া আছে, এবং গাইডলাইনগুলো কিন্তু ভালো করে পড়বে। সিগনেচার, ফটোকপি, ডকুমেন্টস কী কী লাগবে এগুলো ডিটেলস দিয়ে দিয়েছে বন্ধু। ফটোগ্রাফি লাগছে, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রাইটিং ডিক্রেশন, আইডি প্রুফ, প্রুফ অফ ডেট অফ বার্থ, জব প্রোফাইল, ব্রিফ রিজিউম, এডুকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এখানে এগুলো পিডিএফ সমস্ত কিছু ফাইল টাইপ, এগুলো হ্যান্ড রাইটিং ডিক্রেশন, ইমেজ, এইগুলো তোমাদের লাগছে, এইগুলো তোমাদের লাগছে, এগুলো মাথায় রাখবে। ফটোগ্রাফি, ইমেজ লাগছে বন্ধু, এগুলো স্ক্যানিং ডকুমেন্টস এইগুলো লাগছে বন্ধু, ঠিক আছে। এইগুলো তোমরা দেখে নেবে, দেখে নিয়ে তারপর তোমরা আবেদন করবে, ঠিক আছে। লেফট থাম্ব ইমপ্রেশনে এখানে কি বলেছে এটাও তোমরা দেখে নাও। এটা লেফট থাম্ব ইমপ্রেশন এখানে কি বলেছে, যে এখানে জিপিজি 20 KB থেকে 50 KBর মধ্যে এখানে আপলোড করতে হবে লেফট থাম্ব ইমপ্রেশন। কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য ব্যাঙ্ক, SBI, ইউকো কেরিয়ার কার্ডের ওপেনিংয়ে গেলে স্ক্রল ডাউন করে এখানে ডাউনলোড করে আবেদন করতে পারবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।